হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকের ব্লগটা হচ্ছে আমরা সবাই মিলে পিঠার মেলায় যাব। আর সেখানে গিয়ে কি করি না করি সেই সব কিছুই থাকছে আজকের ব্লগে। তো ব্লগটা দেখতেই থাকুন। শুধু আমরা যে যাচ্ছি তা না, আমাদের সাথে আন্টিও যাচ্ছেন। উনি আগে থেকেই আম্মুকে বলে রেখেছিলেন যে আসরের নামাজের পরপরই আমরা বের হয়ে যাব তাড়াতাড়ি করে। তো নামাজ শেষ করে আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি। আর আমরা গিয়ে দেখি তেমন একটা মানুষ নেই, মোটামুটি খালিই ছিল। আর মেলাটা অনেক পিঠা উৎসবটা অনেক বড়ই ছিল, বিভিন্ন ধরনের স্টল বসেছিল। গিয়ে প্রথমেই প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে দেখলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। আর পরে যখন অনেক বেশি মানুষ হয়ে যাচ্ছিল, ভিড় হয়ে যাচ্ছিল, তখন আমরা বের হয়ে গিয়েছিলাম আসলে। পিঠার সাথে সাথে অনেক ধরনের স্টল বসেছিল, আচারের স্টল, জুয়েলারির স্টল, চুড়ি, তারপর হচ্ছে কেক আর কাপড়, কোকারিজ আইটেমও ছিল, মানে বিভিন্ন ধরনের স্টল ছিল। আর দুইটা ফটো বুথ রেখেছে ওরা, একটা ট্রেডিশনালিভাবে আর একটা হচ্ছে ফুল দিয়ে। ওই দুইটা জিনিস আরও দেখতে বেশি ভালো লেগেছিল। বাট ওইখানে যে ছবি তুলবো সেটার কোনো উপায় নেই, কারণ একজন পরে একজন শুধু ছবি তোলাতেই ব্যস্ত ছিলেন। তো ওইদিকে আর আমরা তেমন একটা কোনো ছবি টবি ওগুলো তুলতে পারি নাই। আর উপরে দেখছি যে সুন্দর করে ট্রেডিশনালভাবে সাজানো ছিল, ঘুড়ি দিয়ে, হাঁড়ি পাতিল দিয়ে। এই সাজানোগুলা না একটু ইউনিক লেগেছে, আসলে ভালোই লাগছিল। পিঠা উৎসবে ঘুরে ঘুরে দেখা গিয়ে অনেক এনজয় করেছি, অনেক ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ। দেখতে দেখতে কোনো কারণে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে যায়, আমি আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকলে আমার পেজটা ফলো দিয়ে দিবেন। ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই পিঠার মেলাতে কে গিয়েছেন আর এই পিঠার উৎসবে গিয়ে কেমন লাগলো, কিভাবে এনজয় করলেন, চাইলে কমেন্টে আমাকে জানাতে পারেন। আমাদের তো বেশ ভালোই লেগেছে, পিঠা উৎসবে গিয়ে অনেক বেশি এনজয় করেছি। আর আমার আম্মু এরকম উৎসব মেলা এই টাইপের জায়গাগুলোতে যেতে বেশি পছন্দ করেন না, কিন্তু উনিও গিয়েছেন আর গিয়ে সুন্দর করে প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে দেখছেন। ওনারও বেশ ভালোই লেগেছে, সাথে আন্টি থাকায় আরও ভালো লেগেছিল ওনার। তো এক একটা স্টলে দেখছিলাম যে হ্যান্ডমেড যে চুড়ি থাকে, জুয়েলারি থাকে, ওইগুলা ছিল, কেক ছিল, বিভিন্ন ধরনের পিঠা ছিল, সবগুলাই আম্মু দেখছিলেন। আর দুইটা ফটো বুথ ওনারা রেখেছেন, একটা হচ্ছে ট্রেডিশনালভাবে পাকা ট্রেডিশনাল জিনিস দিয়ে সাজানো আর একটা ছিল ফুল দিয়ে। ওইখানে তো ছবি তোলার কোনো উপায় নেই, আম্মু আন্টিকে নিয়ে গিয়ে ২-৩টা ফটো তুলেছেন। তারপর এখানে গান বাজনা হচ্ছিল, একটা সুন্দর করে স্টেজ ছিল আর এখানে ট্রেডিশনাল গান হচ্ছিল। আর ততক্ষণে অনেক মানুষের ভিড় হয়েও গিয়েছে। তারপর আমরা কিছু সব স্টল ঘোরা শেষ, এবার আমরা কিছু খাবার ট্রাই করব। আমি একটা ঝালমুড়ি নিয়েছিলাম, জেরিন একটা কাপ কেক নিয়েছে। কাপকেকটা খাওয়ার পর জেরিনের বেশ ভালো লেগেছে, তাই ওই একই শপ থেকে আরও একটা কেক নিয়ে নিলাম আমরা। আর আন্টি তো ঘুরে ঘুরে এইটা ওইটা খাচ্ছেনই, আর আম্মু আবার এইরকম বাইরের খাবার তেমন একটা পছন্দ করেন না। তারপর আম্মু আমাদের ট্রিট দিলেন, মানে আন্টি সহ সবাইকে খাওয়ালেন আর কি। তো আমরা এখানে বিভিন্ন ধরনের পিঠা ট্রাই করলাম। খাওয়া দাওয়া শেষ, মানুষের ভিড় বেড়ে গিয়েছিল, তাই আমরা কিছু পার্সেল নিয়ে এবার চলে যাব। আমরা বের হয়ে গেলাম আর বের হওয়ার সাথে সাথে এখানে দেখলাম ঝিলমিলি বেলুন। এই বেলুনগুলা কিন্তু আমার অনেক ভালো লাগে, কোনো একদিন আমি এটা কিনবো। তো বাসায় চলে আসলাম আর এই কেকটা আমরা এনেছি, এসেই মাগরিবের নামাজ পড়ে এটা কাটলাম। কাটার পর খেয়ে দেখলাম অনেক সফট আর অনেক বেশি মজা ছিল। কেকটা অনেক বেশি মজা ছিল, আমি যতটা না এক্সপেক্ট করেছিলাম তার থেকেও ভালো ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাই।